আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আজকের আমার পার্ট 2 ট্রেডিং এর ভিডিও আরকি। তো এর আগের ভিডিওটা করার পরে কিছুক্ষণ পর একটু রেস্ট নিয়ে এই ভিডিওটা আরকি করা হয়েছে। তো এই ভিডিওতে আমরা আজকে কিছু ট্রেড নিব। তো সবাই দেখেন কিভাবে ট্রেডগুলো নেই। সো এখানে কি হয়েছে? এখানে গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পরে একবারে গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করে এমনভাবে গ্যাপ আপ করছে যে উপরের রেজিস্ট্যান্সের মানে উপরে গ্যাপ আপ হয়েছে। সো এখানে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, সেজন্য আমি একটা আপের জন্য ট্রেড নিছি। দেখা যাক কি হয়। যদিও বা ট্রেডটা একটু উপরে পড়ছে, তাও সমস্যা নাই। উপরে 200 লেভেল আছে, 200 লেভেলের কাছাকাছি হইলেও যায় ক্লোজ করার সম্ভাবনা আছে ট্রেডটা, ক্যান্ডেলটার। দেখি। 200 লেভেলে যে টাচ করছে, করে ওখানে ঘোরাঘুরি করতেছে। আচ্ছা, হ্যাঁ, 200 লেভেলের উপরে ট্রেডটা কি করছে, ক্লোজ করছে। আচ্ছা, তো এটা আমাদের উইন হলো। দেখা যাক আর কোথাও ট্রেড পাই কিনা। তো এখানে আমরা লেভেল দেখতেছি আর কি। দেখি লেভেল কোথায়, কেমন কি কি অবস্থা। আচ্ছা, এখানে ট্রেনটা হলো সাইডওয়েজ ট্রেন্ড। সো সাইড বাই সাইড ক্যান্ডেল গুলা যাচ্ছে আর কি। তো এখানে এখানে ভালো মার্কেট না, সেজন্য অন্য একটা মার্কেটে ঢুকলাম। দেখি জিবিপি জেপিওয়াইতে ঢুকলাম। দেখি। আচ্ছা, এইখানে মনে হয় ট্রেড পাইতে পারি। এইখানে কি হয়েছে? চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টারটা মার্ক করে ফেলি, কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়েছে। আচ্ছা, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার যেখানে হয়েছে সেখানে আমরা মার্ক করলাম। ওইখান থেকে কিন্তু টাচ লাগে, ক্যান্ডেল আবার উপরের দিকে যাইতেছে, এবং আমাদের টার্গেট হচ্ছে ওই যে উপরের সবুজ ক্যান্ডেলটার আপার উইকের মাথা পর্যন্ত। সো আমরা একটা হরিজন্টাল লাইন নেই, আপার উইকের মাথায় হরিজন্টাল লাইনটা টাচ করে দিই। আচ্ছা, আমরা এখানে রেডের আপার উইকের মাথায় নিলাম। দেখা যাক কি হয়। ক্যান্ডেলটা যদি ওই হরিজন্টাল লাইনের নিচে যদি ক্লোজ করে আর গ্রিন হয়ে ক্লোজ করে, তাহলে আমরা আবার আপের জন্য ট্রেন নিব।
কারণ আমাদেরকে ওইটাকে ব্রেক করতে হবে, মানে ক্যান্ডেলকে ওই উপরের যে হরিজন্টাল লাইনটা আছে ওইটাকে ব্রেক করা লাগবে, সেই জন্য ক্যান্ডেল উপরের দিকেই যাবে, সেই জন্য আমরা আপের ট্রেডটা নিছি আর কি। দেখা যাক। আসলে ট্রেড নেওয়ার সময় কনফিডেন্সের সাথে ট্রেড নেওয়া লাগবে। ট্রেড নেওয়ার সময় যদি মনে হয় যে না ট্রেডটা কেন নিলাম, কি কারণ নিলাম, তাহলে কিন্তু আসলে হবে না। একবারে কনফিডেন্স কনফিডেন্ট হয়ে তারপরে ট্রেডটা নেওয়া লাগবে, ইমোশনটাকে কন্ট্রোল করা লাগবে। তো দেখা যাক কি হয়। সময় 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 5, 4, 3, 2, 1, 0। একবারে যেখানে বলছিলাম সেখানে যায় ক্লোজ হয়ে গেছে। সো আমাদের এখানে একটা ট্রেড হয়ে গেল, এটা উইন। আচ্ছা, দেখি অন্য মার্কেটে আর কোনো ট্রেড পাওয়া যায় কিনা। আচ্ছা, এইখানে আমাদের একটা টার্গেট আছে, তো টার্গেটটা পর্যন্ত আমরা হরিজন্টাল লাইন দিয়ে চিহ্নিত করি। ওই রেড ক্যান্ডেলের আপার উইকের মাথাটা এদিকে ডান দিকে টার্গেট আর কি। তো আমরা দেখি এই ক্যান্ডেলটা যদি ওই আমাদের হরিজন্টাল লাইনটাকে যদি ব্রেক না করে, তাহলে আমরা কি করব, আবার আপের জন্য ট্রেড নিব। তো এখানে দেখি কি করে। এই যে ব্রেক করে নাই কিন্তু, এটা কি হয়েছে, গ্যাপ আপ হয়েছে, কিন্তু গ্যাপ আপ হওয়া সত্ত্বেও কিন্তু ব্রেক করে নাই। তো আমরা এখানে আপের জন্য সেজন্য ট্রেড করছি, দেখি কি হয়। এই ট্রেডের সিস্টেমটা কিন্তু এর আগের ট্রেডটার মতো সেম টু সেম, জাস্ট আমরা টার্গেট দেখে দেখে এখানে ট্রেড করতেছি। দেখা যাক ট্রেডটা আমাদের উইন হয় নাকি লস হয়। এখানে উইন হওয়ার সম্ভাবনা অনেক, কারণ এখানে টার্গেট দেখে দেখে যদি ট্রেড করতেছি, ক্যান্ডেল তো তার টার্গেট অ্যাচিভ করবেই। সো 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 3, 2, 1, 0। সো এই ট্রেডেও আমরা কি হয়েছি, উইন হয়েছি। সো আসলে এইভাবে ট্রেড করলে আমরা কি করতে পারবো, আমরা বেশিরভাগ ক্যান্ডেলে উইন হওয়ার আমাদের সম্ভাবনা থাকবে। সো পজিশনে ট্রেড করতে হবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম।